তো চলো, চলে এসেছি খাবার দাবার নিয়ে, সব কাজকর্ম সেরে টেরে। যথারীতি লেবুটা কাটতে ভুলে গেছি, বলো তাহলে কেমন লাগে। আর এখন উঠবো না, দূর। এইটা আমার খেতে খেতে উঠতে ইচ্ছা করে না, বিশ্বাস করো, একদম উঠতে ইচ্ছা করে না। ব্লিঙ্কিট থেকে ডাল এত বাজে দেয়, তোমাদের কি বলবো, এত বাজে। সেদ্ধই হয় না, সেদ্ধই হয় না। সেদ্ধ হয়ে যায় কিন্তু কেমন ছ্যাঁকড়া 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 থাকে, জানো। জানি না কত ঘেটে দিলাম, কত ঘেটে দিলাম, তাও সেই এক। কী করবো আর। আর ব্লিঙ্কিট থেকে নেবে না, বাজারে যাব, দোকানে যাব, দোকান থেকে একবারে নিয়ে আসবো। আগে তো তাই করতাম, দোকান থেকেই আনতাম। কিন্তু এখন আর শরীরের জন্য পারি না। তারপর বৃষ্টি বাদল, ওই জন্য দিয়ে দিই। তারপরে এই পাঁচতলা অবধি টেনে টেনে তুলতে পারি না, অনেক সমস্যা, অনেক সমস্যা, বুঝতেই পারছো। দাঁড়াও, নুনটা আবার কোথায় গেল, ওই ঢেকে গেছে নুন পাপড়ে। খাওয়া শুরু করি। মাখা তো অনেকক্ষণ ধরেই মাখি আমি, জানো তো, একটু বেশি মেখে মেখে খাই আমি। কয়েকটা পাঁপড় আবার একটু বেশি ভাজা হয়ে গেছে, কড়াটা পুরো মানে বেশি তেল মানে গরম হয়ে গেছে, বুঝেছো। লেবু হলে একটু ভালো হতো। আর উঠতে ইচ্ছে করে না, জানো। আবার উঠবো, ফ্রিজ থেকে লেবু বার করে লেবু ধুয়ে কাটো, সে আর সমস্যা, আর ভালো লাগে না। আজকে যা পাঁপড় ছিল সব শেষ, আবার পাঁপড় আনতে হবে। আজকে বাজার গেছিলাম সকালবেলা, বাজারে গেছিলাম ঠাকুরের জিনিস আনতে, ফল মিষ্টি, ফল মিষ্টি, ফুল টুল এসব আনতে গেছিলাম। বাজারের মধ্যে গেছি, বাবা, বাজারে ঢুকবোই শুধু গোবর, চারিদিকে শুধু গোবর গোবর গোবর। আমারে বাবা, বৃষ্টির মধ্যে গোবর ভাবো একবার, খেতে খেতেই বলছি আমি। জল কাদা, আমি আর মাছের দিকটা তো যাইনি, রে বাবা, পালিয়ে এসছি। শুধু একটু কাঁচা লঙ্কা নিয়েছি, কিন্তু বিশ্বাস করো কাঁচা লঙ্কাগুলো কি ঝাল। ব্লিঙ্কিট থেকে যে দেয়, এরা যে কোথা থেকে কি বাজার করে ভগবান জানে, একটু ঝাল থাকে না লঙ্কাগুলো। আর আজকে দেখো কি ঝাল। আমার টেস্টটাই ভালো লাগে লঙ্কা যদি ঝাল থাকে।
ওই সাবুর পাঁপড় না চালের পাঁপড় জানি না, মনে হচ্ছে চালের, মনে হচ্ছে চালের পাঁপড়। আচার ছিল গো, ভুলে গেছি, আমি তো আচার নিয়ে দিলে ভালো লাগতো। প্রচণ্ড ঝাল, প্রচণ্ড, আর ঠোঁট ঠোঁট জ্বলে যাচ্ছে। আমার বলেছে ঝাল না হলে ফেরত দিয়ে যাবেন। লঙ্কা 10 টাকার 15 টাকার লঙ্কা কিনে আমি লঙ্কা 5তলা থেকে নেমে ফেরত দিতে যাবো, বলো দেখি? তাই তরকারিটা মনে হচ্ছে একটু বেশি নিয়ে নিয়েছি, এতটা খাবো না, এবারে ডাল দিয়ে খেয়ে নিয়েছি। এটাতে একটু ঘি দেবো ভেবেছিলাম, ভুলে গেছি। তো কাজ মনে থাকে বলো, ঘর মোছা টোছা সব, বাসন মাজা, তাও তো কাচাকুচি কিছু করিনি। কাচাকুচি তো এমনিতেও মেশিনেই হয়, কিন্তু তবুও কিছু জিনিস তো হাতে কাচতেই হয়। আর কটা দিন বাকি বলো পুজোর, দেখতে দেখতে পুজো চলে এলো। গত বছর পুজো এই গেল, মনে হচ্ছে সমস্ত স্মৃতি একদম টাটকা, এখনই মনে হচ্ছে যে আবার পুজো চলে এলো। গত বছর পুজোতে আমি বড় মেয়ে জামাইয়ের সাথে দীঘাতে ছিলাম, 4 দিন পুরো দীঘা, সপ্তমী অষ্টমী নবমী দশমী, দারুণ হয়েছে কিন্তু। কিন্তু জানো তরকারিটার মধ্যে জিরের গুঁড়ো নেই, জিরের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, মানে ভুলে গেছিলাম, নেই, আনতে ভুলে গেছি, অর্ডার দিতে ভুলে গেছি, জিরের গুঁড়ো নেই, গোটা জিরে, গোটা জিরে, আদা, লঙ্কা, হলুদ, কিন্তু সত্যি খেতে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। মাঝে মাঝে এরকম খেতে হয়, অসুবিধা কি? সন্ধ্যাবেলা একটু পুজো করব, পুজো করব মানে এমনি ঠাকুরকে যেমন জল দিই ওরকম তো দেবই, তার সাথে হচ্ছে গিয়ে তোমার একটু ফুল মিষ্টি টিষ্টি এনেছি, কারণ পূর্ণিমাটা আছে, লেগেই গেছে পূর্ণিমা। সন্ধ্যাবেলাতে করবো। গাছে আজকে অনেক ফুল ফুটেছে জানো, একটা সাদা জবা ফুল ফুটেছে, জবা ফুল তো আর মা লক্ষ্মীকে দেওয়া যায় না, মা কালীর পায়ে দেবো। আর এতগুলো আমার নয়নতারা ফুল ফুটেছে, অনেকগুলো, ভালো লাগে নিজের গাছে যখন ফুল ফোটে, সত্যিই ভালো লাগে। ফুল ফল হলে, একটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম জানো তো, রাস্তা দিয়ে যেতে যেতে ওই গলির মধ্যে দেখি কি একটা লঙ্কা গাছ হয়ে রয়েছে এইটুকুনি,
ওটাকে তুলে নিয়ে এসেছিলাম, এসে জবা ফুল গাছের ইয়েটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম বাঁচবে না হয়তো, মা দেখি বেঁচে গেছে। জানো, আমার হাতে সত্যি গাছ কোনোদিন মরে না, কিন্তু বিশ্বাস করো, আমি যে গাছটাই পুঁতেছি না কেন সব গাছ হয়েছে, সব গাছ। লঙ্কা গাছটা এখন কেমন হয় দেখা যাক, কিন্তু জবা গাছের মধ্যে তো টব কিনতে হবে, মাটি কিনতে হবে, যেতেই পারছি না। এত মিষ্টির মধ্যে বেরোতে ইচ্ছা করে না। আগে এত বেরোতাম, বাড়িতে থাকতাম না, আর এখন বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না। মানুষের কি বয়সের সাথে সাথে সব পাল্টায়, এটা হচ্ছে তাই। তবে বয়স নিয়ে আমি অতটা মাথা ঘামাই না, সত্যি কথা বলতে কি, আমি এখনও অনেক কিছুই করতে পারি, কিন্তু মনটা ভেঙে গেছে, এটা হচ্ছে মেন, মনটা ভেঙে গেছে। আমি কিন্তু সব কিছু একা একাই করি। মা দেখো টিপ পড়ে গেছে, এতক্ষণে খেয়াল করলাম। আমি কিন্তু সব কিছু একা একাই করি, কাউকে আমি বলিও না, যেতেও বলি না। শুধু কোথাও দূরে কোথাও যেতে গেলে তখন মনে হয় সাথে একটা কেউ থাকুক, এটাই ব্যাস। এখন যেমন গীতাদির বাড়ি যেতে গেলে আমার কাউকে লাগে না। গীতাদির বাড়ি আমি এখন একাই যেতে পারি, অনেকক্ষণ 2.5-3 ঘন্টার রাস্তা, তাও আমার অসুবিধা হয় না, কারণ গিয়ে গিয়ে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু নতুন কোথাও হলেই তখন মানে একটা কেউ সাথে থাক, এছাড়া অন্য কোনো কিছুতে আমার কাউকে প্রয়োজন পড়ে না, বলি না। বললে যদি কেউ মুখের ওপর না করে দেয়, ওটা আমার খুব খারাপ লাগে। না গো, হবে না, বা না, বা না আমি যেতে পারলাম না, থাক বাবা। হাত চেটে থালা চেটে খাচ্ছি, বুঝতেই পারছো নিশ্চয়ই। ভালো, চল। রান্নাঘরটার একদম পরিষ্কার করে নিয়েছি, পুরো পরিষ্কার, বাসন টাসন মেজে, গ্যাস মুছে, তলা টলা সব গ্যাসের মুছে সব পরিষ্কার। এখন শুধু এই থালাটা মাজবো, আর মেয়ে পরে মেয়েরগুলো মেজে নেবে, ওর মতন খাচ্ছে, ওরটাও মেজে নেবে। আমি আমার থালা মেজে ধুয়ে রেখে এই যে টেবিলটা মুছবো, মুছে আমার কাজ শেষ। চলো।